পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে খামারিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক, টিকাদান ও স্বল্পমূল্যের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি। সকালে তালা উপজেলার কাশীপুল মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। সোনালী স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অনুমোদনে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হয়। গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় উৎপাদিত টিকা বীজ ক্রয়, প্রয়োগ এবং সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে তালা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুম বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণী সম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ গোলাম হায়দার। তিনি বলেন, নিয়মিত টিকাদান ও প্রতিরোধমূলক চিকিৎসা নিশ্চিত করা গেলে পশুর রোগ কমবে, দুধ ও মাংস উৎপাদন বাড়বে এবং খামারিরা আর্থিকভাবে লাভবান হবেন। বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার FM মান্নান কবির ও প্রকল্প পরিচালক মোহাম্মদ তায়েজুল ইসলাম। তারা গবাদি পশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিচ্ছন্ন খামার ব্যবস্থাপনা ও সময়মতো চিকিৎসা সেবার উপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাগনারী প্রগতি সংস্থার উপপরিচালক সুচিত্রা রানী, সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং কাশীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনালী স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুমন্ত মজুমদার। উঠান বৈঠকে অংশগ্রহণকারী খামারিরা পশুর বিভিন্ন রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং স্বল্প মূল্যে চিকিৎসা সেবা সম্পর্কে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পান। এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বক্তারা। আমিনা বিলকিস ময়না, চ্যানেল 24, সাতক্ষীরা। গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায়